ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজকের এই ক্লাসটাতে ক্লাস 12 সেমিস্টার 3 এর ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চ থেকে আমরা যে আনসিন প্যাসেজগুলো আলোচনা করছিলাম তার 5 নম্বর সেট যেটা আছে সেটা আলোচনা করব। একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সেন্টেন্স আমি তোমাদেরকে বোঝাবো এবং সেখান থেকে এমসিকিউগুলো আমি কিভাবে করছি তার সলিউশন প্রসেসও তোমরা এখানে দেখতে পাবে। সুতরাং যারা চ্যানেলে নতুন আসছো তারা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের ভিডিও। চলো শুরু করা যাক। সেট নাম্বার মানে কোয়েশ্চেন নাম্বার 5 আনসিন প্যাসেজ ফ্রম ক্লাস 12 সেমিস্টার 3 ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চ। দেখো, আনসিন প্যাসেজটা প্রথমে ভালোভাবে একটু ফলো করে পড়ার চেষ্টা করো। কি বলছে? Two more decomposed bodies were recovered in the flood-ravaged Magurmari Gram Panchayat area in Jalpaiguri on Wednesday. দুটো পচনশীল বডি মানে পচতে শুরু করেছে, ডিকম্পোজ করতে শুরু করেছে এরকম বডিজ, শরীর রিকভার মানে সেগুলোকে পাওয়া গেছে ইন দ্য ফ্লাড র্যাভেজড মানে ফ্লাড বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত, বন্যা দ্বারা ধ্বংসপ্রাপ্ত মাগুরমারি গ্রাম পঞ্চায়েত এরিয়া যেটা জলপাইগুড়িতে, এবং ওয়েডনেসডে এটা ঘটছে। টেকিং দ্য টোল ইন দ্য নর্থ বেঙ্গল ক্যালামিটি টু 40, উত্তরবঙ্গের ধ্বংসের যে মৃত্যুর সংখ্যা সেটা 40-এ পৌঁছে গেল। পুলিশ বলেছিল 5 রেসিডেন্টস অফ মাগুরমারি ওয়্যার স্টিল মিসিং, মাগুরমারিতে 5 জন বাসিন্দা এখনো মিসিং আছে। এ ক্লেম ডিসপিউটেড বাই ভিলেজার্স হু অ্যাসার্টেড দ্যাট মেনি মোর কুড নট বি ট্রেসড। কিন্তু মাগুরমারি ভিলেজার্সরা বলছে যে আরো অনেক বডি এখনো মানে অনেক মানুষকে চিহ্নিত করা যায়নি। অফিসিয়াল সেইড অ্যারাউন্ড 9500 জন ডিজাস্টার হিট পিপল, এই ডিজাস্টার এই যে ধ্বংসলীলা বা আমরা বলবো দুর্যোগ দ্বারা প্রভাবিত যে মানুষরা ওয়্যার টেকেন শেল্টার ইন রিলিফ ক্যাম্পস, তারা রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। অ্যান্ড মোর দেন 7000 হ্যাভ পুট আপ ইন 80 ক্যাম্পস ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি জেলায় 18টা ক্যাম্পে 7000 জন মানুষ আশ্রয় নিয়েছে। ক্লোজ টু 2000 অফ দেম ইন নাগরাকাটাস বামনডাঙ্গা অ্যান্ড অ্যানাদার 2000 অন্য 2000 জন অড ইন 8 ক্যাম্পাস ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এটা একটা পরিসংখ্যান যে এই সকল ক্যাম্পগুলোতে 9500 জন এই দুর্যোগ দ্বারা আক্রান্ত মানুষ তারা আশ্রয় নিয়েছে। With many wild animals having displaced from their habitats by the floods, ফ্লাডের জন্য অনেক বন্য জন্তু তাদের নিজের জায়গা থেকে বিতাড়িত হয়েছে। এই জন্য দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ টেকেন মেজার্স, ফরেস্ট ডিপার্টমেন্ট যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে টু সিল্ড দ্য ক্যাম্পস এগেনস্ট ওয়াইল্ড লাইফ অ্যাটাকস, যাতে বন্য জন্তুরা এই ক্যাম্পগুলোতে আক্রমণ না করতে পারে। অফিসিয়ালস বলেছে। In Darjeeling ডিস্ট্রিক্টে অ্যারাউন্ড 340 ডিসপ্লেসড পিপল, 340 জন ডিসপ্লেস হয়ে যাওয়া ব্যক্তি আর স্টেইং ইন 11 ক্যাম্পস, 11টা ক্যাম্পে আছে। 110 অফ দেম মানে 110 জন তাদের মধ্যে ইন জোড়বাংলো অ্যান্ড 162 ইন মিরিক, 162 ইন মিরিকে। Residents of Bogribaড়ি and নালডোবা in ধূপগুড়ি ব্লক, ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি এবং নালডোবাতে যে রেসিডেন্টসরা আছে তারা প্রোটেস্টেড ওভার ইনঅ্যাডেকুয়েট রিলিফ অন ওয়েডনেসডে, বুধবার অপর্যাপ্ত রিলিফের জন্য প্রতিবাদ করছে। তারা এসেছিল, ডিস্ট্রিবিউটেড রাইস, তারা ভাত ডিস্ট্রিবিউট করেছে বা চাল ডিস্ট্রিবিউট করেছে, অ্যান্ড প্লাস্টিক সিটস টু 15 to 20 পিপল অ্যান্ড লেফট। তারা বলছে 15-20 জন মানুষকে প্লাস্টিক সিটস কি করছে, ডিস্ট্রিবিউট করছে এবং চলে গেছে। দেয়ার আর 200 ফ্যামিলিজ এয়ার, 200টা ফ্যামিলি রয়েছে। হোয়াট অ্যাবাউট আস, আমাদের কি হবে? ডোন্ট উই ডিজার্ভ হেল্প, আমরা কি সাহায্য ডিজার্ভ করি না, প্রাপ্য নয় আমাদের?
asked a resident of an affected villageর একজন বাসিন্দা বলছে, upon hearing about the protest, এই প্রতিবাদ শুনে স্টেট পঞ্চায়েত মিনিস্টার প্রদীপ মজুমদার রাশ টু দ্য ক্যাম্পস, প্রদীপ মজুমদার স্টেট পঞ্চায়েত মিনিস্টার তিনি এই ক্যাম্পগুলোতে পৌঁছে যাচ্ছেন, where যেখানে দ্য ভিকটিমস ওয়ার প্রোটেস্টিং, যেখানে ভিকটিমসরা প্রতিবাদ করেছিল, অ্যান্ড দ্য টিম অ্যাকম্প্যানিড মজুমদার, যে টিমটা মজুমদারের সঙ্গে অ্যাকম্প্যানি করেছিল, ক্যারিড অ্যাডিশনাল রিলিফ মেটেরিয়ালস, বাড়তি রিলিফ মেটেরিয়ালস তারা নিয়ে গিয়েছিলেন। Several residents of Mirik, one of the worst hit areas in the hills, মিরিকের বিভিন্ন যে জায়গাগুলো যেগুলো সব থেকে খারাপ বা ক্ষতিগ্রস্ত হয়েছে, where 13 people have lost their lives, যেখানে 13 জন মানুষ তাদের জীবন হারিয়েছে, took to social media asking, তারা সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করছে, why the promised survey to identify damaged houses has not yet started, কেন এই যে ড্যামেজড হাউসগুলো তৈরি করার ব্যাপারে কাজ এখনো এগোয়নি কেন? এই হচ্ছে তোমার আনসিন। তুমি মিনিং জেনে নিয়েছো, কোয়েশ্চেন আনসার করাও তোমার কাছে সহজ হয়ে যাবে। যেমন, what was the confirmed total death toll in the North Bengal calamity after the recovery of the 2 decomposed bodies in Magurmari? মাগুরমারিতে কত ডেথ টোল হলো? উত্তর হবে 40, কারণ আমরা ফার্স্ট লাইনে এটা পেয়েছি, 40-এ পৌঁছালো। Why has the forest department taken special measure? ফরেস্ট ডিপার্টমেন্ট বিশেষ একটা পদক্ষেপ নিচ্ছে কেন? কারণ টু প্রোটেক্ট দ্য ক্যাম্পস ফ্রম দ্য ওয়াইল্ড অ্যানিমেলস ডিসপ্লেসড বাই দ্য ফ্লাডস, ফ্লাডের দ্বারা প্রভাবিত মানে যে সকল বন্যজন্তু ডিসপ্লেসড হয়ে গেছে তারা যাতে এই ক্যাম্পগুলোকে আক্রমণ না করে তার জন্য। What is the main point of contention between the villagers of Magurmari and the police? পুলিশ এবং মাগুরমারির গ্রামের বাসিন্দাদের মধ্যে যে ঝগড়া বা যে বাকবিতণ্ডা সেটার মূল কারণ কি? না লোকেশন অফ দ্য রিলিফ ক্যাম্পস, না রিলিফ ক্যাম্পসের লোকেশন বিষয়ে নয়। নাম্বার অফ পিপল স্টিল মিসিং ফ্রম দ্য ভিলেজ, ভিলেজে এখনো অনেক মানুষ আছে যারা মিসিং, স্টিল মিসিং। অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য ডিস্ট্রিবিউটেড প্লাস্টিক সিটসের কোয়ালিটি নিয়ে কেউ কিছু বলেনি। অ্যান্ড দ্য ডিলে ইন প্রমিস হাউস সার্ভে, দেখো হাউস সার্ভের ব্যাপারটা বলেনি, কিন্তু এখনো এখানে রিলিফের ব্যাপারটা বলেছে যে 15-20টা ফ্যামিলিকে রিলিফ দিয়ে চলে গেছে, বাকি এখানে 200টা ফ্যামিলি রয়েছে, তাদের কি হবে এটা বলা ছিল। আরেকটা বিষয় প্রথমেই বলা ছিল, দেখো এটা এখানে পয়েন্টে নেই, এখানে আমাদের যে ইয়েগুলো দেওয়া আছে, অপশন দেওয়া আছে, সেই অপশনে এই কথাটা নেই, কিন্তু যেটা আমরা টাচ করতে পারি সেটা হচ্ছে নাম্বার অফ পিপল স্টিল মিসিং, এটা তো গ্রামের বাসীরা বলছে, তাই না? তাহলে আমরা বিটাতে দাগ দেব যে গ্রামবাসীরা বলছে আরো অনেক পরিমাণ মানুষ কিন্তু মিসিং হয়ে আছে। নাম্বার 3-তে চলে যাই। নাম্বার 3 নয়, নাম্বার 4, which minister, কোন মিনিস্টার রাশ টু দ্য ক্যাম্পস ওয়্যার রেসিডেন্টস ওয়্যার প্রোটেস্টিং? এটা হচ্ছে স্টেট পঞ্চায়েত অফিসার, অপশন সি। অ্যান্ড হোয়াট ক্যান বি ইনফার্ড অ্যাবাউট দ্য রিলিফ ডিস্ট্রিবিউশনস ইন বগড়িবাড়ি আর নালডোবা? দেখো কোনটা ইনফার করা যেতে পারে রিলিফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে? ডিস্ট্রিবিউশন ওয়াজ সিলেক্টিভ অ্যান্ড ডিড নট কভার দ্য মেজরিটি অফ দ্য এফেক্টেড ফ্যামিলিজ, রিলিফ ওয়াজ সাফিসিয়েন্ট, রেসিডেন্টস ওয়ার প্রোটেস্টিং এ ডিলে, না মিনিস্টার্স প্রমিসড এ সার্ভে? উত্তর হচ্ছে এ, বলছে ডিস্ট্রিবিউশনটা সিলেক্টিভ হয়েছে, ডিড নট কভার দ্য মেজরিটি অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষকে কভার করেনি, এটা আমরা বলবো অপশন এ। Which word, question number 6, which word from the text is synonym for devastated? Devastated মানে হচ্ছে ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া। Disputed মানে ঝগড়া হওয়া, traced মানে চিহ্নিত হওয়া, ravaged হবে, ravaged মানে হচ্ছে devastated। ওকে, এবার যাব কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 বলা হয়েছে। স্টেটমেন্ট 1 এ বলেছে দ্য টোটাল ডেথ টোল ইন নর্থ বেঙ্গল ক্যালামিটি অ্যাজ অফ ওয়েডনেসডে ওয়াজ কনফার্মড টু বি 40, 40টা কনফার্ম করা হয়েছে, বাট পুলিশেস কাউন্ট অফ মিসিং রেসিডেন্টস ইন মাগুরমারি অ্যালায়েন্স উইথ দ্য ভিলেজেস অ্যাসার্টেন। এখন এইখানে তোমাদেরকে যেটা কনফিউশনে ফেলবে সেটা হচ্ছে যে এই যে অ্যালায়েন্স কথাটার মানে কি? সামঞ্জস্য যুক্ত না সামঞ্জস্য যুক্ত নয়? ভালোভাবে বোঝো, অ্যালায়েন্স মানে হচ্ছে যেটা সাজানো। এমনিতে অ্যালায়েন্স কথাটার মাধ্যমে আমরা বুঝি সারিবদ্ধভাবে সাজানো, অর্থাৎ যেটা মিলে যাওয়ার অর্থে বোঝানো হয়, তাই না? তাহলে এই কথাটার মধ্যে কিন্তু ফলসনেস আছে, কারণ অরিজিনাল সংখ্যা আর মানুষের যে কথা সেটা কিন্তু শ্রেণীবদ্ধতা স্থাপন করে না, ঠিক আছে? স্টেটমেন্ট, তাহলে এটা একটা ফলস স্টেটমেন্ট দাঁড়াচ্ছে এই স্টেটমেন্টটা। স্টেটমেন্ট 2টা কি?
যদি যেহেতু আমি আরেকটু বলি যে 40 এবং পুলিশের কাউন্ট কিন্তু অ্যালাইন করে না, ঠিক আছে, তাহলে এটা ফলস স্টেটমেন্ট। আচ্ছা, ফলস লিখলাম। এবার বলেছে দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্টেড মেজার্স টু প্রোটেক্ট রিলিফ ক্যাম্পস ফ্রম ওয়াইল্ড লাইফ অ্যাটাক্স বিকজ many animals were displaced by the floods and the highest concentrations of disaster-hit people was reported in Nagrakatta's Bamundaga camp alone. এই কথাটার মধ্যে কিন্তু দেখো ফরেস্ট ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্ট করছে কারণ এখানে বহু অ্যানিমেল কি হচ্ছে ডিসপ্লেসড হয়ে গেছে এবং হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ ডিজাস্টার সিট পিপল ওয়াজ রিপোর্টেড ইন নাগরাকাটাস বামনডাঙ্গা। তো আমি বলবো যে বামনডাঙ্গা ক্যাম্প অ্যালোন এই কথাটার মধ্যেও কিন্তু একটা ইয়ে রয়েছে। তো আমরা একটু আনসিন প্যাসেজটা উপর দিকে গিয়ে দেখব যে আনসিন প্যাসেজে কি এই বামনডাঙ্গার কথাটা বলেছে। দেখো যে বামনডাঙ্গার কথাটা যেটা বলা হয়েছিল সেটা একটু দেখে নিই। জোর বাংলো বামনডাঙ্গা, দেখো 18 camps in জলপাইগুড়ি, close to 200 of them in নাগরাকাটাস বামনডাঙ্গা, another 2000 করেই আছে। তাহলে তো এর মধ্যেও ফলসনেস আছে, তাই না? অর্থাৎ এটা অ্যালোন নয়, বামনডাঙ্গা শুধু একা নয়, অন্যান্য জায়গাগুলোও আছে, তাই না? তাহলে আমি এখানে বলবো, আবার এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টের কথা বলছে, এগুলো আমার জেনে লাভ নেই, কিন্তু তাহলে মূল কথা হচ্ছে ওর মধ্যেও একটা কথা ভুল প্রমাণিত হচ্ছে। তাহলে আমি বলবো দুটো স্টেটমেন্টে কিন্তু ফলস হয়ে আছে। আমি যার জন্য বলবো বোথ দ্য স্টেটমেন্টস আর ফলস, ওকে, কারণ দুটোর মধ্যে ফলস স্টেটমেন্ট আছে। এবার আমরা যাব হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফ্রেজ উইথ ম্যানি ওয়াইল্ড অ্যানিমেলস হ্যাভিং ড্যাশ ফ্রম দেয়ার হ্যাবিটেটস। এটা হতো ডিসপ্লেসড, এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে ডিসপ্লেসড। এবার 9 and 10, ওকে, 9 এর স্টেটমেন্ট বলেছে, দেখো বলেছে রেসিডেন্টস অফ বগড়িবাড়ি and Naldova protested because the distribution scheme only provided inadequate relief materials. ঠিক কথা, ঠিক কথা। এখন following the protest over inadequate relief, State Minister Pradip Majumdar rushed to the camps with a team that carried supplementary relief and survey. Damaged houses has already commenced in the 70 hit Mirik area. একটা কথা ঠিক আছে, তো ড্যামেজড হাউস যে আইডেন্টিফাই করতে যাচ্ছে, আগে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে টিমটা সাপ্লিমেন্টারি রিলিফ দিতে যাচ্ছে। আমার আনসিনে কি সে ধরনের কথা বলা হয়েছে যে তিনি ওখানে সার্ভে করতে যাচ্ছেন? আনসিনে কি সেই কথাটা বলা হয়েছে? আমাকে সেটা আগে দেখতে হবে। দেখো মজুমদার যাচ্ছে যে ওয়্যার ভিকটিমস ওয়্যার প্রোটেস্টিং এবং তারা রিলিফ মেটেরিয়াল নিয়ে, কিন্তু সার্ভে করতে যাচ্ছে না, তাহলে ওর মধ্যে একটা ফলসনেস আছে। তাহলে যেহেতু আমি প্রথম স্টেটমেন্টটা ট্রু বলছি, সেকেন্ড স্টেটমেন্টটা কিন্তু ফলস। তাহলে আমি বলবো যে অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু, একমাত্র প্রথম স্টেটমেন্টটা ট্রু, এইটা হচ্ছে সঠিক উত্তর। আর লাস্ট কোয়েশ্চেন দেখো, অ্যাসার্টেডের মিনিং দিতে বলেছে। অ্যাসার্টেড মানে ডাউটেড নয়, স্টেটেড কনফিডেন্টলি, কনফিডেন্টলি কোনো বক্তব্য প্রকাশ করা, এটাকেই বলা হয় অ্যাসার্টেড। অপশনস বি ইজ দ্য রাইট আনসার। আলোচনা হয়ে গেল, 5 নম্বর সেট আলোচনা করলাম, দেখলে কেমন করে উত্তর করলাম। কোয়েশ্চেন দেখতে গিয়ে আমাকে বারবার আনসিনে যেতে হচ্ছে, এটাই তোমার প্রসেস, এই প্রসেসটা ফলো করবে বারবার। প্যাসেজ ছাড়া এক লাইন যাবে না, একটা উত্তরও করবে না, তাহলেই তুমি 100% অ্যাচিভ করতে পারবে। 6 নম্বর সেট নিয়ে খুব শীঘ্রই আসবো, কিন্তু আজকের মতন ক্লাস এখানেই শেষ। পরের ক্লাস মানে 6 নম্বর সেটের জন্য ওয়েট করো। আর অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও। এই অনুরোধ নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।